প্রকৃতির এই যে সাদা মায়াবী রূপ, একে আমরা কুয়াশা বলি। কিন্তু কখনো ভেবে দেখেছেন এটা আসলে কি? আকাশ ছেড়ে মেঘ কেন মাটিতে নামে? চলুন আজ আমরা জেনে নিই। কুয়াশার জন্ম জানতে হলে আমাদের তাকাতে হবে বাতাসের দিকে। আমাদের চারপাশে বাতাসই সবসময় কিছু না কিছু পানি অদৃশ্য অবস্থায় মিশে থাকে। একে আমরা বলি জলীয় বাষ্প। বাতাস যখন গরম থাকে তখন তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আরও অনেক বেশি থাকে, অনেকটাই স্পঞ্জের মতো, যে অনেকখানি পানি শুষে নিতে পারে। কিন্তু নাটকীয় পরিবর্তন ঘটে তখন যখন রাত নামে, বিশেষ করে শীতকালে। সারাদিন সূর্য পৃথিবীকে গরম করার পর সন্ধ্যা নামলেই মাটি দ্রুত তাপ হারিয়ে ঠান্ডা হতে থাকে। মাটির সাথে লেগে থাকা বাতাসও তখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। আর এখানেই ঘটে প্রকৃতির আসল ম্যাজিক। বাতাস যখন ঠান্ডা হয়ে যায় তখন তার জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতা কমে যায়। তখন বাতাসে সেই অতিরিক্ত অদৃশ্য বাষ্পগুলো আর লুকিয়ে থাকতে পারে না। তখন তারা জড়ো হতে শুরু করে। কিন্তু এই বাষ্পগুলো তো আর শূন্যে ভাসতে পারে না। তাই বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা, ধোঁয়ার ধূলিকণা বা লবণের কণাকে আঁকড়ে ধরে খুবই ছোট ছোট ক্ষুদ্র পানির ফোঁটায় পরিণত হয়। বিজ্ঞানের ভাষায় একে বলে ঘনীভবন। যখন লক্ষ লক্ষ কোটি কোটি এই অতি ক্ষুদ্র পানির কণা একসাথে বাতাসের নিচের স্তরে ভেসে বেড়াতে থাকে, ঠিক তখনই আমাদের চোখে সেটাকে সাদা পর্দার মতো দেখায়। আর এটাই হলো কুয়াশা। সহজ কথায় বলতে গেলে কুয়াশা হলো মাটির কাছাকাছি তৈরি হওয়া এক ধরনের মেঘ। আকাশের মেঘ যেমন উপরে ভাসে, কুয়াশা তেমনই মাটির কাছাকাছি ভাসে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিতে পারেন, আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।